আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো এদিকে দেখেন, এই যে আমার মেয়ে বিছানাপত্র কী অবস্থা করে রাখছে। বইয়ের মধ্যে স্টিকার কিনে আনছে, যে স্টিকার লাগায় বইয়ের ভিতরে, বিছানাপত্র এলোমেলো করে রেখে দিচ্ছে। আর এদিকে আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠছি, তো 7:30টার মতো বাজে। এই যে বারান্দার এই চা বসকা বাসকি দেখতেছেন, সব এগুলো হচ্ছে বোতল। তো এই সবগুলো আজকে হচ্ছে এখানে জায়গাটা পরিষ্কার করে আন্নাটা এদিকে একটু চাপাই দিছি। আর এইগুলো মানে বিক্রি করে ফেলো, তাহলে বারান্দা একদম খালি হয়ে যাবে। একদম নোংরা অবস্থা দেখা যাইতেছে, মনে হইতেছে আমি না জানি কত নোংরা একটা মানুষ। তো আসলে এইগুলো আজকে যদি বিক্রি করে দিই, তাহলে আর নোংরা বাইরে মনে থাকবে না। তো চলেন রান্না বান্না করি, কী রান্না করি সেটা শেয়ার করি আপনাদের সাথে। আজকে কিন্তু রোদও উঠছে প্রচণ্ড। তো এই যে আজকে হচ্ছে ফ্রাইডে, দুপুরবেলা খিচুড়ি রান্না করতেছি, সবজি খিচুড়ি। এদিকে এই যে বেগুন ভাজা করব, বেগুন কেটে রেখে দিছি। আর এই যে সবজি পাঁচমিশালি, বেগুন, সিম, গাজর, আলু, তারপর হচ্ছে ফুলকপি, এগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো। তো সবাই সাথেই থাকুন। একদম আগে ঘর দুয়ার হচ্ছে ক্লিন করে নিয়েছি, নোংরা ছিল, নোংরাতে আমি কাজ করতে পারি না একদমই। আর এদিকে যে আমার জামাই ধনেপাতা নিয়ে আসছে একদম বস্তা ভরে, তারপর গাজর নিয়ে আসছে, ফুলকপি নিয়ে আসছে সবজি রান্না করার জন্য। গাজর ভেজে ছিল, তারপর নিয়ে আসছে। তো কে কীভাবে রান্না করে জানি না, আমি আজকে একদম সবজি আর চিকেন একসাথে কষিয়ে নেব। ওয়াও! আর যে আমার রাঁধুনি আসছে রান্না করার জন্য। তো এদিকে এই যে ধনেপাতাও কেটে একদম গুছিয়ে রাখছি, খিচুড়িতে দিব। এদিকে এই যে গরম পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে দিলাম হালকা একটু কষানোর জন্য। তো এই যে গরম পানি করে রাখছি পাতিল করে, খিচুড়ি রান্না করবো গরম পানি দিয়ে। আর আমি খিচুড়ি রান্না করলে ডাল দিতে ভুলে যাই, বেশিরভাগই মানে ডালটা আমার পছন্দ না, তো এই জন্য খিচুড়িতেও ডাল দিতে ভুলে যাই। তো এদিকে আবার এই যে 5 পিস চিংড়ি মাছ ছিল, মেয়ে আবার এই চিংড়িটা অনেক পছন্দ করে, তাকে রান্না করে দিব। দেখি খিচুড়ির তরকারি কোন পর্যন্ত কষানো হয়েছে। এই যে বলক এসে পড়ছে, লাড়াচাড়া করে দিব। তো এদিকে আবার এই যে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ নিয়ে আসছে 2 কেজির উপরে, লাল আলু নিয়ে আসছে। আর এদিকে মেয়ের জন্য সস, নুডলস রান্না করার জন্য সয়া সস, মেয়োনিজ কালকে নিয়ে আসলাম কিনে। তো আমার মামা শ্বশুর হচ্ছে এই প্রাণ কোম্পানিতেই চাকরি করে, তো আর কি পাইকারি দামে এগুলো আনা হয়েছে। দোকান থেকে আনলে আর কি একটু বেশি লাগতো। তো এই 4টা জিনিসের দাম পড়ছে হচ্ছে 400, 3টা জিনিসের দাম পড়ছে 400 টাকা। আর দোকান থেকে আনলে 500-র উপরে পড়তো আর কি। তো মামা শ্বশুরকে বললাম, তারপর রাত্রি 11:30 বাজে দিয়ে গেছে। তো এখন এই যে এগুলো সব আমি গুছাবো, আপনারা সাথেই থাকুন, কোথাও যাবেন না। তো এই তো বিছানাপত্র গুছিয়ে নিলাম, এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো এই যে একদম সব কিছু গুছিয়ে পরিপাটি করে ফেললাম সকালবেলায়। আজকে যদিও ঘর তাড়াতাড়ি মুছে ফেলছি। তো চলো এখন রান্নাবান্না কোন পর্যন্ত শেয়ার দেখে আসি। তো খিচুড়ির চিকেন আর সবজি অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি পোলাওর যে চালটা ওটা দিয়ে দিব। যে চালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিব। তো এদিকে এই যে খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে। আর এই যে বেগুনের বড়া করতেছি, চিংড়ি মাছ ভাজি করতেছি মেয়ের জন্য। বসলাম, প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো জামাই ডিম নিয়ে আসছে, সে বলতেছে যে ডিম দিয়ে খিচুড়ি খাবে। যেহেতু সবজি খিচুড়ি অতটা মানে ঝরঝরে রান্না করে না, একটু পাতলা পাতলা। তো মেয়ের জন্য ভাত নিয়ে নিলাম বাটিতে করে, বেগুন ভাজা, এটা হচ্ছে কলিজা ভুনা। আর আমিও রাতের অল্প একটু ভাত ছিল, ভাত দিয়ে খাওয়া শুরু করলাম, তারপরে খিচুড়ি খাবো।